আগামী 2 মে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কাছাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ তুঙ্গে উঠেছে। গতকাল ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির তরফে জেলা পরিষদ পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পরদিনই শাসক দল বিজেপি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার বড়খোলা, ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেছেন। এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দিবান চক্রবর্তী সহ বিজেপি জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে জেলা শাসক কার্যালয়, সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিলচর জেলা পরিষদ কার্যালয় সহ শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয়ে বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। নিজ নিজ এলাকার প্রার্থীদের সঙ্গে নিয়ে দলীয় সমর্থকেরা এদের আনন্দ উল্লাসে নানা স্লোগান দেয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ ও বিধায়ক সহ দলের অন্যান্যরা জানান, এবারে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে। জেলার 25টি জেলা পরিষদ ও 162টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি মিত্র জোট শতকরা 100% প্রার্থী দিতে সক্ষম হয়েছে। জেলার 25টি জেলা পরিষদ 23টিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 23টিতে মিত্র জোট এজিপি লড়াই করবে। অন্যদিকে জেলার 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে মিত্র জোট এজিপি 15টি পদে প্রার্থী দিয়েছে এবং বাকি 47টি পদে শাসক দল বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছে এবং সরকারের উন্নয়নকে নিয়ে দল জনতার দরবারে যাবেন। সকলের সহযোগিতা ও আশীর্বাদ সহ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী জেলা বিজেপি। কাছাড় জেলার পৰা আমার 25টা জেলা পরিষদ সিট আছে। এই সিটৰ পৰা আমি 23টা সিট ভারতীয় জনতা পার্টির প্ৰাৰ্থিত্ব দিছোঁ আৰু আমাৰ মিত্ৰজোঁট এজিপিক আমি 2টা এৰিলোঁ আৰু আমাৰ 162টা আপোনাৰ এই আঞ্চলিক পঞ্চায়ত, এই আঞ্চলিক পঞ্চায়তৰ ভিতৰত 15টা সিট আমি এৰিলোঁ এজিপিক। আৰু আজি আমাৰ নমিনেশ্যন প্ৰক্ৰিয়াটো চলি আছে। আমাৰ দলীয় কাৰ্যালয়, আমাৰ মাননীয় সভাপতি ৰূপম সাহা আৰু লক্ষীপুৰত আমাৰ মন্ত্ৰী মহোদয় কৌশিক ৰায় মহোদয় আছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ জিলা স্তৰ আৰু মণ্ডল স্তৰৰ কাৰ্যকৰ্তাবিলাকে আৰু আমাৰ যিটো লয়াৰ চেল আছে, যিটো অধিবক্তা চেল, এইটো চেলক তেওঁলোকে স্কুটিনিৰ প্ৰক্ৰিয়াটো চলাই আছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি কেণ্ডিডেটক। এই স্কুটিনিৰ প্ৰক্ৰিয়া শেষ হোৱাৰ পিছত এটা এটা কৰি আমাৰ এপি সদস্য আৰু আমাৰ জিলা পৰিষদ কেণ্ডিডেট তেওঁলোকে নমিনেশ্যন ছাবমিট কৰি আছে। আমাৰ শিলচৰ বিধানসভাৰ অন্তৰ্গত 5টা জিপি আছে। এই 5টা জিপিত আমি এটা জিপি আমি এপিৰ কাৰণে মিত্ৰজোঁটক আমি এৰিলোঁ আৰু 4টা এপি কেণ্ডিডেট আমি নমিনেশ্যন ছাবমিট কৰিম আজি। আৰু তাৰ ভিতৰত 3টা অলৰেডি নমিনেশ্যন ছাবমিট হ'ল, এটা আবেলিত হ'ব আৰু জিলা পৰিষদ সদস্য আমাৰ এজন আছে, এটা জিলা পৰিষদ সিট, আৰু তেওঁ স্কুটিনিৰ প্ৰক্ৰিয়াটো শেষ হ'ল পাৰ্টি লেভেলে। অহাকালি তেওঁ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থিত্বৰ কাৰণে ডিচি অফিচত তেওঁ নমিনেশ্যনটো ছাবমিট কৰিব। আমি কথাটো হ'ল যে মানে আমাৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত আমি পঞ্চায়ত নিৰ্বাচনটো খেলিছোঁ আৰু আমি সম্পূৰ্ণ আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু নৰেন্দ্ৰ মোদীজী ডাঙৰীয়াই এই পঞ্চায়তৰ কাৰণে যিমান ডেভেলপমেণ্ট কৰিলে সেইটো পাব্লিকৰ ভিতৰত আছে, যে এইটো ডেভেলপমেণ্টৰ কাৰণে পাব্লিকে কিন্তু এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিত মেক্সিমাম আমাৰ জিলা পৰিষদ ভোটখন গঠন কৰিব আৰু কাছাৰত আমি 100% কনফাৰ্ম যে আমাৰ জিলা পৰিষদ ভোটটো হ'ব আৰু সেইটোৰ ভিতৰত মেক্সিমাম টু মেক্সিমাম চিট আমি দখল কৰিব পাৰিম বুলি আমি সম্পূৰ্ণৰূপে আশাবাদী আছোঁ।